গুড মর্নিং সোনা, গুড মর্নিং। সোনার মুড ভালো থাকলে সঙ্গে সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে হেসে দেয়, কিন্তু মুড যদি ভালো না থাকে তাহলে কিন্তু কি হাসি বেরোয় না। কিউট এই কি হলো কি হলো? শোনার জন্য যে বইটা নিয়েছি, একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে কোথা থেকে নিয়েছো। ওটা কিন্তু মিশো থেকেই নিয়েছি আমি। আপনি চাইলে ওই মানে ছবিটা স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে মিশোতে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। আসলে আসলে কারেন্টটা চলে গেল। আসলে সকালবেলা তো এই কম্বল থেকে বেরোতে একদম ইচ্ছা করে না। তো আজকে মোটামুটি ভালোই ঠান্ডা আছে, ধীরে ধীরে ঠান্ডা পড়ছে, মনে হয় ঠান্ডা পড়তে পারে। কালকে রাতে অনেক রাত্রে ঘুমিয়েছি, এমনি তার আগের দিন তো সারা ঘুম হয়নি, কালকেও তাই প্রায় 12টা সাড়ে 12টার দিকে ঘুমালাম। রাত্রে আবার রান্না করলাম, মাছ ভাজলাম, রান্না করলাম। আর সোনার পাপা কালকে বাড়ি এসেছিল 9টায়, তো সব কিছু মিলিয়ে মিশে মোটামুটি ওই 12টা সাড়ে 12টার দিকেই ঘুমিয়েছি। আর সোনা এখন এত বদমাইশ হয়েছে যে ওর দিকটাই ঘুরে থাকতে হবে। এক সেকেন্ডে যদি আমি অন্য দিকেই যদি পাশ ঘুরি, ওর সঙ্গে সঙ্গে টের পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ও মানে কান্নাকাটি করতে থাকে। তো যার কারণে ঘোরা যায় না, আর সেই কারণে পুরো অবশ হয়ে যায় একটা সাইড। মনে হয় যেন এক্ষুনি খুলে পড়ে যাবে হাত পা, এরকম টাইপ। প্রেগনেন্সি টাইমে এরকম আমি কিছুতেই বাঁ সাইড ছাড়া অন্য কোনো দিকে ঘুরতে পারতাম না। চিত হয়তো সবাই যায় না, আর উপর হয়তো সবাই যায় না, কিন্তু মানে শুধু বাঁ পাশ ঘুরেই ঘুমাতাম, ডান পাশ কিছুতেই ঘুরতে পারতাম না। আর সোনা হওয়ার পর একই হয়ে গেল, এক পাশ ঘুরেই মানে শুতে হচ্ছে আর কি। একটু রৌদ্র এখনো ওঠেনি, বাইরে মোটামুটি কুয়াশা আছে। এরকম একটু ভালো কুয়াশা যদি 2-4 দিন বা 15 দিন পরে, তাহলে মুকুল আসতে পারে, গাছে সম্ভাবনা আছে। এখন প্রায় গাছে এখনো মুকুল আসেনি। আম গাছে আসলে ঠিকঠাক কুয়াশা বা এই সময়ের দিকে যদি একটু হালকা বৃষ্টি হতো বা একটু ভালো ঠান্ডা পড়তো, তাহলে ভালো রকম মুকুল আসতো। কিন্তু আমাদের বাড়িতে প্রায় 15টা বা 16টার বেশিও আম গাছ আছে, কিন্তু মাত্র 3টে গাছে মোটামুটি মুকুল এসেছে, এখনও ঠিকঠাক মুকুল আসেনি। তো দেখা যাক, মাঘ মাসের মধ্যে যদি না আসে তাহলে আর আসার সম্ভাবনাই নেই। তো ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেল, আর সোনাকে এরকম কাছাকাছিই রাখতে হয়, না হলে ও কান্নাকাটি করতে থাকে। আর এটা তো স্বাভাবিক, কেননা সারাক্ষণ ও আমাকেই দেখে, আর ঘরে তো আর অন্য কেউ থাকেই না। আর মায়ের কাছে মানে যায়, কিন্তু খুব কম সময়ের জন্য থাকে, যে কারণে ও একদমই একা থাকতে চায় না, ওকে নিয়েই সমস্ত কিছু করতে হয়। এই প্রতিদিনের এই মানে ডিউটি। তো জল চলে এসেছে, ওদিকে জামা কাপড় কালকে কিছু ধুয়েছিলাম, তো সেগুলো একটু ভিজেছিল, মেলিয়ে দিলাম। এখন চালটা ধুয়ে নিচ্ছি, যদিও দুপুরের জন্য এটা। তো আমি কি বলুন তো, যখন সময় পাই তখন কাজ এগিয়ে রাখি, এর মধ্যে কিছু আলু দিয়ে রাখবো। আর এই যে চাল ধুলাম, কিন্তু ওতে তো জল নিয়ে যাওয়া যাবে না, এক হাতে সোনা থাকে। তো ওই জন্য চালটা ধুয়ে শুধু হাঁড়িটা নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে রেখে দিই। আবার ওই বালতিটা ভর্তি করলাম না জলে, তো ওই বালতিটা আবার পরে এসে নিয়ে যাই। এইগুলো এক এক করে আবার বারান্দায় গিয়ে রাখি, আবার বারান্দা থেকে এক এক করে আবার গ্যাসের ওখানে টেবিলে নিয়ে যাই। তারপরে সোনাকে এই যে শুয়ে দিয়ে আবার ওখানে মানে চালে জল ঢেলে গ্যাস অন করি। তো এটা হচ্ছে মানে কি বলুন তো, সোনা বিরক্তি হয়ে যায়, যার কারণে ওকে একটু শুয়ে দিয়েছিলাম, আর ওই জন্যই কান্নাকাটি করছে। গ্রামাঞ্চলে এটাই কিন্তু সমস্যা, একা হাতে সংসার সামলে এভাবে বাচ্চা মানুষ করা ভীষণ মানে কষ্টের। আর হাতের কাছে মানে কাছাকাছি সব কিছু পেয়ে গেলাম, সেক্ষেত্রে তো মানে খুব সুবিধাই হয়, কিন্তু আমাদের সব কিছু যেহেতু অনেকটা দূরে দূরে। এখনও সমস্ত বুঝতে পারে, দেখুন এই যে মিছিমিছিই কিন্তু কাঁদছে, সত্যি সত্যি কিন্তু কাঁদছে না। তাই 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 দাদুর বাড়ি যাই, দাদুর বাড়ি বাড়ি মজা খিলছর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এটা কিন্তু রবিবারের ভিডিও। আসলে কখনো কখনো হয় কি যে আমি ভিডিও মোটামুটি করে রাখলাম, কিন্তু এডিটের সময় পাচ্ছি না, আর যদি এডিট করেও রাখলাম তবে ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না। ওই জন্যই আর কি অনেকটা দেরি দেরি করে ভিডিও যাচ্ছে। রাহির বাবার আজকে স্কুল ছুটি, আর সকালে টিউশন ছিল না। তো আসলে আমরা ভেবেছিলাম যে রবিবারে একটু ঘরদোর ভালো করে পরিষ্কার করতে হবে, আর মানে পাশাপাশি যে কামরাগুলো আছে সেগুলো তো পরিষ্কার করতেই হবে, কেননা সোনার অন্নপ্রাশনে মানে লোকজন এসে তো থাকবে। তো ওই জন্য কিছু খাটনি আছে, তো সেগুলো করে নেওয়া হবে এটাই ভেবেছিলাম, কিন্তু দেখা যাক এখন কতটা কি হয়। আর এখানে এই যে মুরগিগুলোকে খাবার দিলাম, ওই চাল দিই এই সকালবেলা করে। আর ওদিকে দুই পাত্রে দুই দিকে জল দেওয়া হয়। আর আমাদের বাগানে যে গাছগুলো লাগানো হয়েছিল, তো গাঁদা ফুল গাছগুলো তেমন অবস্থা ভালো নেই। আর এখানে এই যে চন্দ্রমল্লিকাগুলো সবে সবে ফুটছে, দেখা যাক কেমন কী কালার হয়। আর বলেছিল যে 4 রকম কালার হবে, এখন দেখা যাক কী হচ্ছে। রাহির পাপা আর আমি দুজনেই খেয়ে নিলাম। ওই খেলাম, খিচুড়ি খেলাম। আর ওদিকে ভাতটা তো হয়েই আছে, দুপুরে এখন দেখি কি রান্না হয়। রাহির পাপা খিচুড়ি খেয়েই রওনা দিয়েছে। আমার ইউটিউব পরিবারের একজন দিদি, উনি সোদপুরে থাকেন, তো খুলনাতে আসছেন আমাদের বাড়ির কাছাকাছি। তো ওই জন্য আর কি দেখা করতে চাইছিলেন। তো আমার তো মানে ছোট বাচ্চা, ওই জন্য আমি যেতে পারলাম না। তো দিদি বললেন যে ঠিক আছে তাহলে মানে রাহির পাপা যেন আসে। তো আপনারা এত ভালোবাসেন আর কাছাকাছি এসেছেন, তো অবশ্যই তো মানে না গেলেই মানে আমাদেরই খারাপ লাগবে। তো ওই জন্য রাহির পাপা গেছে। আর দিদিভাইয়ের নাম হচ্ছে নিবেদিতা দিদিভাই, থাকেন কিন্তু সোদপুর, মানে কলকাতায় ওখানে থাকেন। আসলে খুলনাতে দিদির কোনো একটা রিলেটিভ আছেন, ওখানেই এসেছেন। তো এত দূরের থেকেও আপনারা এত ভালোবাসেন আর বাড়ির কাছে এসেছেন, আর মানে দেখা না হলেও মানে আমাদেরই খারাপ লাগতো। তো দিদিভাই বললেন তোমার তো ছোট বাচ্চা, তুমি তো আসতে পারবে না, ভাই যেন আসে। তো ওই জন্যই আর কি রাহির পাপা গেছে। আর সোনা এখন এই যে ঘুমিয়ে পড়লো, তো ভাবলাম যে একটুখানি পরেই তো উঠে পড়বে, তো আর বিছানার মধ্যে নিয়ে গিয়ে কী করবো, এখানেই ওকে শুয়ে দিই। তো দেখুন সঙ্গে সঙ্গে উঠে গেছে। মোটামুটি ওকে খাইয়ে দিয়ে আমি এই যে ভাঁজ করতে এলাম, ততক্ষণই ও একটু উঠেই পড়লো। তারপরে আবার করে একটুখানি নাড়াচাড়া দিতে ও দেখলাম আবার ঘুমিয়ে পড়লো। যাক ভালোই হলো আর কি। তো ওই জন্য আমি আবার করে ওই কাজটা কমপ্লিট করে ফেলছি। কার ঘুম ভেঙে গেল রে? কার ঘুম ভেঙে গেল রে? সোনার? এ বাবা, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, কিন্তু সোয়েটার খোলেনি। ইস, কি বাজে ব্যাপার! সে কি সোয়েটার খুলে না, ওটা রোদ্রে বসতে হবে, তারপরে তেল মেখে চান করতে হবে তাড়াতাড়ি, ঝপঝপ। তুমি এখন বড় হয়ে গেছো, একদম লেট করা যাবে না। সি করবে? সি করবে? সোনা যখন এইরকম দিনের বেলা ঘুম পাড়িয়ে দিই, ও কিন্তু বিছানার মধ্যে মানে সি করে না। ও যখন ঘুম ভেঙে যায়, ও তাড়াতাড়ি করে বাইরে আনলেই ও তখন সি করে। হ্যালো ফ্রেন্ডস, এই যে সোনা পাশে খেলছে, আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর উপহার। তো এগুলো সব আপনাদের কাছে শেয়ার করব, আর সেই জন্যই বসলাম। সোনার পাপা এখন একটু বাইরের দিকে আছে, তো ভাবলাম যে সোনা এখন খেলছে যখন, তাহলে চটপট আপনাদের কাছে শেয়ার করি। তো ওই জন্য নিয়ে চলে এসেছি এই যে এই একটা ব্যাগ, আর এই একটা ব্যাগ। তো আমি পুরোটা এক একটা করে শেয়ার করছি। প্রথমে এইটা হচ্ছে দেখাই। দেখতেই পাচ্ছেন বড় একটা বক্স, আর এর মধ্যে কি আছে আপনারা দেখলে তো চমকেই যাবেন, কেননা আমি প্রথম দেখে চমকে গিয়েছিলাম। তো দেখুন এই যে খুব সুন্দর না?
এত ভালো লেগেছে, আমাদের বাড়ির সবার ভীষণই ভালো লেগেছে। মাও দেখছিল, মা বলছিল দারুণ সুন্দর হয়েছে, এইটা পরিয়েই ওকে বসিও ওই অন্নপ্রাশনের দিন। তো এই যে সুন্দর একদম, ও পুরো ঢেকে যাবে এটাতে, একদম চারিদিকে এত ঘাগরা মতো একদম ঢেকে যাবে ও। কি সুন্দর জামা, পিঙ্ক কালারের। আর এর সঙ্গে একটা হেয়ার ব্যান্ড আছে পিঙ্ক কালারের, তো বেশ ভালোই হবে। সোনা ওই দিন এটা পরতে পারবে, পরে বসতে পারবে একদম পুরো। ওকে একদম ফুলের মতো লাগবে। তো খুব সুন্দর এই যে জামাটা। আর দিদিভাই এসেছিলেন খুলনাতে, তো ওনার কোনো একটা আত্মীয়ের বাড়ি এসেছিলেন, তো আমার সঙ্গে দেখা হলে ভালো হতো, কিন্তু আমি দেখা করতে পারলাম না যেহেতু বাচ্চা ছোট। আর আমাদের সন্দেশখালি মানে খেয়া পেরোনোটা যতটা ইজি, কিন্তু খুলনা খেয়া পেরোনোটা আমার ভীষণ ভয় এটা আর কি, কেননা একদম ছোট ছোট নৌকা, আর তার উপরে ভীষণ স্রোত। এমনিতেই ওই নদীটা এত স্রোত, বড় নদীর সঙ্গে মিশেছে সরাসরি, এটাও বড় নদী, কিন্তু ওইটা ভীষণ স্রোত এবং হচ্ছে ছোট ছোট নৌকো, আর অনেকগুলো করে লোক নেয়, যার কারণে আমি আর গেলাম না। দিদিভাই বলছিলেন যে তোমার সঙ্গে দেখা হলে তো ভালোই হতো। তো সত্যি দিদিভাই সব থেকে ভালো হতো আমাদের বাড়ি যদি আসতেন, তাহলে ভীষণই ভালো হতো। তো দিদিভাই আবার নৌকায় চাপতে খুব ভয় পান, তো ওই জন্যই আর কি আসতে পারেননি। আর রাহির পাপা তো রবিবার ছুটি ছিল, তো বলছে ভাই যেন একটু আসে, তো ওই জন্যই হচ্ছে ওই রাহির পাপা আর কি গিয়েছিল দেখা করতে। তো এই যে উপহারগুলো পাঠিয়েছেন, তো অনেকগুলোই উপহার আছে, আমি এক এক করে দেখাচ্ছি। সুন্দর একটা ব্যাগ, আমার মেয়ে যখন একটু বড় হবে ও ব্যবহার করতে পারবে, আর আমিও ব্যবহার করতে পারবো। মোটামুটি এই ব্যাগগুলো সবাই ব্যবহার করতে পারে। দুটো চেন আছে, এখানে একটা চেন আর এইখানে একটা চেন আছে। তো একদম মানে কাপড়ের কাজ, কাপড়ের উপরে এইটা কাজ খুব সুন্দর। আমার মেয়ে এক একটা করে ধরার চেষ্টা করছে, এই সামনে সামনে রাখছি তো ওই জন্য। তো ব্যাগটা খুবই সুন্দর। আর দিদিভাই মোটামুটি যেটা মনে এসেছে আর কি, মনে হয় সেটাই আর কি কিনে পাঠিয়েছেন। আর আমার জন্য পাঠিয়েছেন এই যে শাড়িটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর শাড়িটা। আসলেই আমার বেশি মানে ঝিকিমিকি কাজ বা বেশি প্রিন্ট এরকম আমার একদম পছন্দ হয় না। তো এই শাড়িটা দেখুন, শুধু পাড়ে আর কাজ, আর অল বডি কিন্তু এই কালারটা। মোবাইলে একটু উজ্জ্বল লাগছে, কিন্তু রিয়েলে অতটা উজ্জ্বল নেই, মানে কালারটা খুব সুন্দর আর কি। এই তো না, তো ব্লাউজ পিসটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা অবশ্যই কাটাবো, আমাদের এখানে না মানে লোকাল বাজারে যেখানে কাটায়, তো সেখানে হচ্ছে মোটামুটি কাটায়, কিন্তু আর একটু ভালো কাটাতে গেলে অনেকটা দূরে যেতে হয়। তো যাই হোক, অবশ্যই ব্লাউজ পিসটা কাটাবো, কেননা এই শাড়ির সাথে ম্যাচ করে পরলে হেভি লাগবে। আর সাথে এটা তো প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কি, কেননা রাহির পাপা যখনই মানে বাড়ি ঢুকছিল তখন মা ছিল, তো মা আর আমি দাঁড়িয়েছিলাম, তো ওটা আনার সাথে সাথে আমরা একটু দেখছিলাম আর কি, মাও দেখছিল। তো এটা কি প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে এখানে দেখলাম যে বেডের ছবি আঁকা, তখনই ভেবেছি যে না এটা হচ্ছে বেডশিট। ঠিক আছে, ডাবল বেডশিট। আর এই বেডশিটগুলো আমি কখনো ব্যবহার করিনি, এই প্রথমবার ব্যবহার করব। বেডশিটের এই জায়গাগুলোতে মানে বালিশের কভার থাকে, আর এই জায়গাগুলোতে হচ্ছে বেডশিট থাকে, তো ওই জন্য মানে ওটাই আর কি আপনাদের কাছে শেয়ার করছি যে এই কালারের বালিশের কভার, কালারটা খুবই সুন্দর। আর হচ্ছে এইটা হচ্ছে বেডশিট, মানে কালারটা কেমন আসবে বলুন তো, এরকমটা আসবে।
মনে হয় এরকমটাই আসবে মনে হয়। তো আমি এখন আর খুলছি না, পরপর দুটো বেডশিট হলো নতুন। আর রাহির মানে অন্নপ্রাশনের সময় তো লোকজন আসতো, সেই সময় কয়েকটা বেডশিট কেনার আমাদের তো চিন্তা ভাবনা ছিলই। তো ভালোই হলো, শিখা দিদিভাই পাঠিয়েছেন একটা, আর এই নিবেদিতা দিদিভাই পাঠিয়েছেন, তো খুবই ভালো হলো, দুটো বেডশিট হয়ে গেল। বেডশিটটা কিন্তু খুবই সুন্দর। আর এই বেডশিটগুলো আমি ভাবছি খুব যে একদম রাফ ব্যবহার করব এরকম করব না, যেমনটা এই বেডশিটগুলো ব্যবহার করি, এই যে বেডশিটটা খুব রাফ ব্যবহার করি এরকম করব না, মোটামুটি রেখে দেবো, যেন এইগুলো আমার কাছে অনেক দিন থাকে, কেননা উপহারগুলো ভালোবাসা আশীর্বাদ সব মিলিয়ে আমার কাছে আছে এখন। এই তো আরও অনেক ছিল, এই তো এই তো এই তো এই তো এই তো কেননা এই উপহারগুলো আমার কাছে অনেক দামি, তো আমি এইগুলোকে বহুদিন রাখতে চাই আমার কাছে। আর আরও অনেক উপহার আছে, সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। এই যে এটা হচ্ছে হার, খুব সুন্দর হারটা। আর এটা কিন্তু শ্রীহরি, প্যাকেটটা দেখেই বুঝতেই পাচ্ছেন শ্রীহরি থেকেই নেওয়া, কেননা লোকাল যে এই যে ইমিটেশনগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নয়। শ্রীহরির এইরকম জুয়েলারি আমি এমনি দেখেছি, কিন্তু কোনোদিন ব্যবহার করিনি, এই প্রথমবার আমি ব্যবহার করব। এই যে হারটা পিছনেও আছে, এই যে পুরো হারটা কিন্তু এরকম। আমি আর খুলছি না, কেননা সোনা এখানে খেলছে, কখন কাঁদবে তার ঠিক নেই, তো ওই জন্য আমি একটু ধীরেই কথা বলছি আর আপনাদের কাছে একটুখানি প্যাকেট শুদ্ধই দেখাচ্ছি। তো হারটার ডিজাইনটা এত সুন্দর, খুবই ভালো। আর সাথে হচ্ছে কালারটা কিন্তু এমনি লোকাল যে আমরা এরকম হার কিনি বা চুড়ি কিনি তার যেন কালারটা কেমন ক্যাটক্যাট করে, কিন্তু এই মানে কালারটা দেখছি খুবই সুন্দর, মানে গোল্ডের মধ্যে একদম সত্যিই খুবই ভালো। এটাও তাই শ্রীহরি, এতে আছে 4 পিস চুড়িগুলো খুবই সুন্দর, অবশ্যই পরবো, সবই পরবো আর অনেকটা দিন পরবো। বললাম না দিদিভাইয়ের মনে মোটামুটি যেটা এসেছে দিদিভাই সেটাই কিনে আমার জন্য পাঠিয়েছেন। আর এর মধ্যে আছে একটু মোটা চুড়ি, এইগুলো মোটামুটি সবসময় একটু ব্যবহার করব, আমার এটাই ইচ্ছা। আর এটা যেহেতু একটু মোটা আছে সেই জন্য একটু এখানে ওখানে গেলাম, তো এমনি ডিজাইনটাও খুব সুন্দর, তো এই জন্য এটা ব্যবহার করব। ওতেও 4 পিস আর এতেও 4 পিস। তো এক এক করে রেখে দিই। কি সোনা, আর পেরিও না, আমি কিন্তু এই মোটা সেই ব্ল্যাঙ্কেটটা আমি এরকম পাকিয়ে গোল করে দিয়েছি, তবু ওখান থেকে পেরিয়ে চলে আসছে, কেননা সামনে এত জিনিসপত্র, কেউ কি চুপ করে থাকতে পারে না হাত দিয়ে? তাহলে আমার মেয়ে কেন চুপ করে থাকবে এগুলো না হাত দিয়ে? দিদিভাই মিষ্টিও পাঠিয়েছেন, তো মায়েদের কিছু দিয়েছি আর আমরা কিছু নিয়েছিলাম। কিন্তু উপহার দেখানো শেষ হয়নি, এখনও একটা উপহার দেখাতে বাকি আছে, আর দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কি। এতে দিদিভাই কিছু অ্যামাউন্ট পাঠিয়েছেন, অবশ্যই দিদিভাইয়ের কাছে শুনবো যে এটার থেকে মানে শোনার জন্য কি কিনবো। সোনাকে বারবার একটু দেখতে হচ্ছে, কারণ ওটা ডিস্টার্ব করছে, তো যে কারণে হাত লেগে হয়তো ভয়েসের কোনো একটা প্রবলেম হয়েছে, তো ওই জন্য এখানে কোনো ভয়েস শোনা যাচ্ছিল না, আমি পরে ভয়েস অ্যাড করছি। দিদিভাই বলছিলেন যে তোমরা কিন্তু একদিন অবশ্যই খাসির মাংস কিনে খেও, কিন্তু আমাদের এই লোকাল মার্কেটে আর কি ওরকমভাবে আর কি যেমনটা মুরগির মাংস বিক্রি হয় ওরকমটা খাসির মাংস বিক্রি হয় না। ওই রবিবার মানে খুব সকালবেলায় আর কি খাসি কাটা হয়, তো তখন যদি না পাওয়া যায় তাহলে পরে আর সারা সপ্তাহ পাওয়া যায় না। তো নেক্সট রবিবার তো সোনার অন্নপ্রাশন, আর এই রবিবার তো এই কেটে গেল, তো অবশ্যই একদিন খাবো আর সবাই মিলেই খাবো আর কি বাড়ির। আর উপহারগুলো সত্যিই দিদিভাই ভীষণই পছন্দ হয়েছে, আপনি পছন্দ করেছেন এত সুন্দর যে আমার মনে হয় আমার সমস্ত বন্ধুদেরই খুব পছন্দ হয়েছে। আর শাড়িটা অবশ্যই অন্নপ্রাশনের দিন পরবো।
শাশুড়ি মাও বলছিলেন যে শাড়িটা কিন্তু তোমার খুব সুন্দর। আর দিদিভাই কিন্তু সোদপুরে থাকেন, তো পরের বার অবশ্যই কিন্তু দিদিভাই আপনাদের বাড়িতে আসবেন, আমাদের খুবই ভালো লাগবে। একটু মনে সাহস নিয়ে নৌকাতে উঠে পড়লেই হবে। অ্যাকচুয়ালি ছোটোর থেকে যেহেতু আমাদের যাতায়াত মাধ্যম এটাই, তো ওই জন্য আমাদের আর আলাদা করে কিছু মনে হয় না, এটাই আমাদের স্বাভাবিক মনে হয়। কিন্তু অনেকের এটাই অনেকটা ভয়ের মনে হয় যে হয়তো কখনো পার হতে পারবো না। কি এই তো তো অবশ্যই দিদিভাই চেষ্টা করবেন আপনারা সবাই যেন আমাদের বাড়ি আসবেন, এটাই আমার ইচ্ছা। আর অবশ্যই উপহারগুলো কেমন কী লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দিদিভাই আপনারা সবাই খুব ভালো থাকুন, আর আপনারা অবশ্যই দিদিভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা করবেন। তো সোনা ওখানে একটুখানি মোটামুটি ডিস্টার্ব করছে, মাঝে মাঝে ওর দিকে একটু যেতে হচ্ছে। তো আপনারা খুব ভালো থাকুন সবাই, আর সবাই খুব আনন্দে থাকুন, সুস্থ থাকুন। দিদিভাইয়ের একটাই ছেলে, পড়াশোনা করছেন, তো অনেক অনেক শুভকামনা রইল, অনেক বড় হতে পারে। আর রাহির অন্নপ্রাশনের গিফট তো অনেকগুলোই এলো পরপর, আপনাদের কাছে তো শেয়ার করলাম। ওইখান থেকে টেনে আনছে, তাহলে কি বলবো। তো এখন তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিই, সোনাকে একটু বাইরের দিকে নিয়ে যাই না। এখন তো সবজি কাটবো, তো ওই জন্য সোনাকে মাদুরের মধ্যে শুয়ে দিলাম। কে বাচ্চাটা? কে কে সোনা বাচ্চাটা? কে? দুষ্টু দুষ্টু বাচ্চা? হ্যাঁ, ওই ফ্ল্যাশ কার্ডগুলো আমি পরে নিয়েছিলাম, তো দেখলাম বেশ ভালো, মানে ওর সমস্ত কিছু মুখে দেয় যেহেতু, তো ওই ফ্ল্যাশ কার্ডগুলো মুখে দিলেও কিছু হবে না আর কি। তো এখানে দেখুন তাড়াতাড়ি করেই এক পাকেই রান্না করে নিচ্ছি আমি, আর অত শত এখন আর আলাদা করতে পারি না। মাছ দিয়ে আর ফুলকপি আলু আর সাথে পালং শাকগুলোও দেবো, আলাদা করে পালং শাক আর রান্না করবো না। আর এমনি খুব একদম কচি পালং শাক দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে একদম নরম হয়ে একটুখানি হয়ে যাবে। পরে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।